আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। এমএস ওয়ার্ডের উপরে আজকের এই টিউটোরিয়ালটি সকলকে দেখার আমন্ত্রণ রইল। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই এমএস ওয়ার্ডের যে কাজ সেটা আমরা সকলেই জানি। অ্যাকচুয়ালি যে কোনো ওয়ার্ড, বাংলা অথবা ইংলিশ ওয়ার্ডগুলোকে প্রসেসিং করে কিভাবে সর্বোচ্চ টাইপিংয়ের কাজ, ডকুমেন্টের কাজ, লেটার, অ্যাপ্লিকেশন, অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, এভরিথিং, যত রকমের লেখালেখির কাজ আছে এভরিথিং কাজ এই ওয়ার্ড ডকুমেন্টে করা হয়। তো অ্যাকচুয়ালি বই লেখা, ম্যাগাজিন লেখা, এভরিথিং ওয়ার্ড ডকুমেন্টেই এই কাজগুলো করা হচ্ছে। তো আমরা সকলে এর গুরুত্ব বুঝি। তো এটা কীভাবে আপনি কাজটি করবেন এবং সেই ওয়ার্ড ফাইলটা কেমন দেখতে এবং এটা কিভাবে কাজ করে চলুন দেখা যাক। তো প্রথমে একটি আপনার ফাইল ওপেন করতে হবে বা ফাইল ক্রিয়েট করতে হবে। একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করতে হলে প্রথমে আপনি ডেস্কটপের ডিসপ্লেতে আপনি মাউসের কার্সরটাকে রেখে রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে নিউ অপশনটা আছে। সেই নিউ অপশন থেকে আপনি যাবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এই অপশনটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করলে অলরেডি আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। ফাইলটাকে আমরা নাম দিলাম টেস্ট ফাইল। ওকে, অলরেডি সেভ হয়ে গেছে টেস্ট ফাইল নামে। কোথায় আছে? ডেস্কটপে আছে। তো এই ফাইলটিকে এখন ওপেন করুন। ডাবল ক্লিক করে আপনার এই ফাইলটি ওপেন হলো। এখন এই ফাইলের দেখেন ইন্টারফেসটা এরকম, জাস্ট সাদা কাগজ। এখানে আপনি আপনার লেখাগুলো আপনি লিখবেন। তো দেখুন এখানে এই ফাইলের নামটা এখানে শো করবে। এখানে ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড আপনি লিখছেন সেখানে শো করবে। এখানে হচ্ছে আপনার পেজ, কয়টা পেজ আপনার এখানে আছে, একটা পেজ আছে, সেই পেজটা এখানে শো করবে। এবার আপনি দেখেন এখানে সবচেয়ে এই ওয়ার্ড ফাইলের মধ্যে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আপনার অবশ্যই জানতে হবে খুব ভালোভাবে, সেটা হচ্ছে হোমের মধ্যে আপনার ফন্টের স্টাইল কেমন হবে, প্যারাগ্রাফ কীভাবে এটা প্রসেসিং করতে হয়, স্টাইল অ্যান্ড এডিটিংয়ের এই কাজগুলো। দেন হচ্ছে আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টের মধ্যে আপনার পেজ, তারপরে হচ্ছে টেবিল, ইলাস্ট্রেশনস, লিঙ্ক, হিডার, ফুটার, টেক্সট, সিম্বল, এভরিথিং, এই বিষয়গুলো আপনার ভালোভাবে জানতে হবে। দেন পেজ লেআউটের মধ্যে থিম, পেজ সেট আপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ, এটসেট্রা। আপনারা যদি ভালোভাবে এই বিষয়গুলো জানতে পারেন এবং এটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এমএস ওয়ার্ডের সমস্ত কাজগুলো আপনি খুব ভালোভাবে করতে পারবেন। আপনার এনি কাইন্ড অফ ওয়ার্ড প্রসেসিংয়ের কাজগুলো আপনি এই ওয়ার্ড ফাইলে করতে পারবেন। ওকে, তো আমরা চলে যাই হোমে। হচ্ছে আমরা যে লেখাটা লিখি, যে টেক্সটগুলো লিখি, সেই টেক্সটগুলো যে লেখার ক্ষেত্রে ফন্ট ইউজ করতে হয়, সেই ফন্টের স্টাইলটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে ফন্টের যে স্টাইল দেখেন, অনেকগুলো স্টাইল আছে। আপনার পছন্দ মতো স্টাইল আপনি এখান থেকে নিতে পারেন। ওকে, তো এখান থেকে সাপোজ আপনি একটা স্টাইল নিলেন অ্যাবসোলেট। ওকে, তো এবার সাপোজ লিখলাম ড্রিম টাচ আইসিটি। তো এই লেখাটা দেখা যাচ্ছে না, একটু মানে ছোট দেখা যাচ্ছে। তো এই লেখাটাকে যদি আপনি একটু বড় করতে চান, তাহলে প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই জায়গায় ড্রপ ডাউন পয়েন্ট আছে, ড্রপ ডাউন পয়েন্টে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অনেকগুলো বাই ডিফল্ট সাইজ দেওয়া আছে। তো এখান থেকে আপনি যেটাকে সিলেক্ট করবেন সেই অনুযায়ী এটা সাইজ হবে। তো এটাকে আপনি যদি মনে হয় যে না আমি 48 পিক্সেল এই সাইজ আমি দিব না, এটা 60 দিব, তাহলে আপনি জাস্ট এখানে 60 লিখে দিবেন, তাহলে এটার সাইজ 60 হয়ে যাবে। তো ওকে, তো এবার এই লেখাটাকে আরেকটাভাবে আপনি বড় করতে পারেন। জাস্ট এখানে দেখেন একটা হলো বিগ সাইজের এ, আরেকটা হচ্ছে স্মল সাইজের এ। তো এই আইকন দুটি দিয়ে বোঝা যাচ্ছে, দেখেন গ্রো ফন্ট অ্যান্ড শ্রিঙ্ক ফন্ট, মানে এটাকে ছোট করবে, ছোট, আর এটা হচ্ছে বড় করবে এই ফন্টগুলোকে। ওকে, তো এবার আপনি এখানে আসেন। এখানে হচ্ছে বোল্ড, বিফোর বোল্ড, কন্ট্রোল বি দিলেও আপনার বোল্ড আপনি করতে পারেন কোনো একটা টেক্সটকে। এবার আপনি এখানে ক্লিক করলে এটা বোল্ড হচ্ছে। অলরেডি বোল্ড এটা আছে, এই কারণে এই বোল্ডটা ক্লিয়ার হচ্ছে না। তো আমরা এই স্টাইলটিকে যদি আমরা নেরো বা কোনো একটা স্টাইল নেই, এটা নিলাম। এবার দেখেন অলরেডি বোল্ড বোঝা যাচ্ছে। এই বোল্ডটাকে যদি আপনি আনবোল্ড করতে চান, তাহলে আবার এই বিয়ের উপরে ক্লিক করলে দেখেন আনবোল্ড হয়ে গেছে। আবার যদি বোল্ড করতে চান, এখানে ক্লিক করেন, দেখেন পরিবর্তন হয়েছে, একটু বোল্ড হয়েছে। ওকে,
তো এবার আপনি দেখেন এখানে যদি ইটালিক করতে চান, কন্ট্রোল আই দিলে আপনার এখানে কন্ট্রোল আই প্রেস করবেন, অথবা এই আইকনের উপরে এই মাউসের কার্সরটাকে বা পয়েন্টারটা রেখে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ইটালিক ফন্ট হয়ে গেল। দেখেন একটু বাঁকা হয়েছে। এবার আপনি যদি এই লেখাটা একটু ছোট করতে একটু করা দরকার। ওকে, এখন যদি আপনি আন্ডারলাইন দিতে চান, ড্রপ ডাউন পয়েন্ট মানে অনেকগুলো অপশন আছে, ড্রপ ডাউন পয়েন্টে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে আন্ডারলাইনের অপশনটাকে সিলেক্ট করে নেবেন। যে এবার আপনি যদি মনে করেন যে আন্ডারলাইন তুলে দিবেন, তাহলে আপনি আবার এই ইউর উপরে ক্লিক করেন, আন্ডারলাইন উঠে যাবে। আপনি আয়ের উপরে ক্লিক করবেন, এই ইটালিকটা উঠে যাবে। বিয়ের উপরে ক্লিক করবেন, বোল্ড উঠে যাবে। তো এবার আরেকটা বিষয় এখানে আছে, দেখেন আরেকটা টুল ABC দিয়ে একটা দাগ দিয়ে কেটে দিয়েছে, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। তো এই ক্ষেত্রে এটা ইউজ অনেক ক্ষেত্রেই হয়। দেখা যাচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্টের প্রিভিয়াস প্রাইস দেওয়া আছে, প্রিভিয়াস প্রাইস ছিল আপনার 5,000 টাকা, অ্যান্ড প্রেজেন্ট প্রাইস ইজ 3,500 টাকা অনলি। তো এখন এই লেখাটাকেই আপনি জাস্ট কেটে দিবেন, কিন্তু দেখা যাবে 5,000। জাস্ট এটিকে সিলেক্ট করার পর এই স্ট্রাইক থ্রোর উপরে ক্লিক করলে দেখা যাচ্ছে যে 5,000 ছিল, এটা এখন না, এখন বর্তমানে 3,500 টাকা। তো এই কাজে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। ওকে, যারা কেমিস্ট্রিতে পড়েন অথবা যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। যেমন পানির সংখ্যা যদি আপনি লিখতে চান H2O, H2 লিখতে হলে H দেওয়ার পর আপনি এখানে সাবস্ক্রিপ্ট এর উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি 2 দিবেন, দেন এই সাবস্ক্রিপ্ট তুলে ফেলার জন্য আপনি আবার এখানে ক্লিক করবেন, দেন ও লিখবেন, পানি হয়ে গেল। H2O পানির সংকেত আমরা লিখতে এই সাবস্ক্রিপ্ট আইকনটিকে ইউজ করতে পারি, বা এই টুলসটাকে আমরা ইউজ করতে পারি। এবং কার্বন ডাইঅক্সাইড যদি লিখতে চান CO2, এটাও সাবস্ক্রিপ্ট হিসেবে 2 আপনি দিতে পারেন। ওকে, এবার যদি আপনি ম্যাথের বা বীজগণিতের কোনো কোশ্চেন তৈরি করতে যান, অথবা বীজগণিত করতে চান, লিখতে চান, এই ক্ষেত্রে আপনার A স্কোয়ার, B স্কোয়ার, A কিউব বা পাওয়ারের অনেকগুলো কাজ আপনার করার প্রয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে যেমন A স্কোয়ার বা A কিউব যদি লিখতে চান, দেন ওকে, এখানে দেখেন অলরেডি সাবস্ক্রিপ্ট এখনও আছে সিলেক্ট করা, এটাকে আমরা তুলে দিব। এবার আমরা সরাসরি লিখব, লেখার পর স্কোয়ার দিতে চাইলে এখানে সুপার স্ক্রিপ্টের উপরে ক্লিক করবেন, স্কোয়ার, 3 দিলে কিউব, 4 দিলে A4, 5 দিলে A5। তো এভাবে আপনি যা দিবেন সেটা হবে। P দিলে P, A দিলে E দিলে A, P দিলে P, আপনি যা পাওয়ার দিবেন সেটাই আপনি দিবেন। তাহলে আমরা স্কোয়ার, কিউব, পাওয়ারের কাজগুলো আমরা শিখলাম। এখান থেকে এটা করা যাবে। দেন হচ্ছে আপনি কোনো একটি সেন্টেন্স লিখেছেন, সাপোজ টাচ ইউর ড্রিম থ্রো টেকনোলজি। ওকে, তাহলে এই লেখাটাকে একটু ছোট করব, সিলেক্ট করার পর সিলেক্ট করে এখান থেকে আমরা ছোট করে নিতে পারি, আর একটু বড় করলাম। ওকে, তো এই লেখাটায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল। তো এটা যদি বলা হয় সবগুলো লেটার স্মল লেটার হবে, তাহলে আপনি যে কাজটি করবেন, এই আইকনে ক্লিক করবেন, এই ড্রপ ডাউন পয়েন্টে দেখবেন। তো এই লেখাটাকে যদি প্রত্যেকটা লেটারকে যদি আপনি স্মল লেটার লিখতে চান, তাহলে লোয়ার কেসে ক্লিক করবেন, সব স্মল হয়ে গেছে। এবার আপনি যদি এটাকে আপার কেসে নিতে চান বা ক্যাপিটাল লেটার লিখতে চান, তাহলে জাস্ট আপার কেসে ক্লিক করবেন, দেখবেন সবগুলোই আপনার ক্যাপিটাল লেটার হয়েছে। তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আপনি একটা ডকুমেন্ট বা ফাইল তৈরি করেছেন, আপনি একটা আর্টিকেল লিখেছেন, এসে লিখেছেন। তো আপনি এই সময় লিখছেন ছোট বড় বা স্মল লেটার, ক্যাপিটাল লেটার মিক্সড করে লিখেছেন। এখন এই কাজটা আপনাকে কোনো স্যার অথবা কেউ দিয়েছে, তো এই ক্ষেত্রে উনি এসে বললো যে আপনি সমস্ত লেখাগুলো ফন্টের স্টাইল সবগুলোই আপনার স্মল লেটার হবে, অথবা বলতে পারে যে ক্যাপিটাল লেটার হবে। তখন আপনি এই টুলসটাকে ইউজ করে আপনি ইজিলি
মানে টোটাল ডকুমেন্টটাকে আপনি মুহূর্তের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে, তো এবার আমরা আসি, এখানে আরেকটা টুলস দেখতে পাচ্ছি যেটার নাম টেক্সট হাইলাইট কালার। এই টেক্সট হাইলাইট কালারে এখান থেকে আমরা একটা হাইলাইটার পেন নিতে পারি, কালারফুল পেন। এখান থেকে যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা আপনি চয়েস করতে পারেন। নিলেন, নেওয়ার পর এবার আপনি যে ডকুমেন্ট পড়ছেন বা যে আর্টিকেলটি পড়ছেন, যদি ইম্পর্ট্যান্ট যে অংশগুলো আছে বা পার্টগুলো আছে সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন। এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন, যেটা আপনার প্রয়োজন হবে আপনি সিলেক্ট করবেন। ওকে, যদি মনে হয় যে না এটা সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনি তুলে দিবেন, তাহলে আপনি আরেকবার এর উপরে এইভাবে টেনে দিলেই অটোমেটিক্যালি আনডু হয়ে যাবে, অথবা আপনার এই কালারগুলো উঠে যাবে। ওকে, দেন আপনি যদি এন্টার দেন, আপনি অটোমেটিক্যালি কলমটা, এই হাইলাইট পেনটা উঠে গেল, মাউসের এই পয়েন্টার থেকে উঠে গেছে। এই পয়েন্টারটা দেখেন এখন ইজি একটা পয়েন্টার, এখানে কোনো হাইলাইট পেন নেই। দেন আপনি টেক্সট কালার যদি করতে চান, সাপোজ আপনি ড্রিম এই অথবা টাচ ইউর ড্রিম এই লেখাটার উপরে, লেখাটাকে আপনি একটু কালারফুল করতে চান, সিলেক্ট করার পর আপনি এই টুল ইউজ করে আপনি কালার করতে পারেন। ওকে, এবার আপনি যা করেছেন সব কিছুকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে চান, দেন জাস্ট কন্ট্রোল এ, তারপর হচ্ছে এই টুলটা আপনি ইউজ করতে পারেন। অটোমেটিক্যালি দেখেন বাই ডিফল্ট যে ফন্টের স্টাইল, ক্যালিবারি বডি অ্যান্ড যে সাইজ 11 এই সাইজে চলে এসেছে। জাস্ট এখানে আছে হাইলাইট কালারটা, হাইলাইট কালারটাকে চেঞ্জ করতে চাইলে সরাসরি আপনি নো কালারে যান সিলেক্ট করার পর, অথবা আপনি নো কালার সিলেক্ট করে এখানে এইভাবে টেনে দিলে অটোমেটিক্যালি হাইলাইটটা উঠে গিয়েছে। ওকে, প্যারাগ্রাফ, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আপনি যে ডকুমেন্ট লিখছেন বা যে লেখাগুলো লিখছেন সেই লেখাগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা খুব ইম্পর্ট্যান্ট। তো দেখেন এখানে যে লেখাগুলো লিখেছেন এইগুলোকে যদি আপনি সিরিয়ালি লিখতে চান, দেন আপনি এখানে সিরিয়ালের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন বুলেট চিহ্নগুলো। এখানে চিহ্ন আছে, অনেকগুলো চিহ্ন আছে, আপনি চিহ্ন ইউজ করতে পারেন, অথবা আপনি যদি নাম্বার ইউজ করতে চান আপনি নাম্বার ইউজ করতে পারেন। এই হলো নাম্বার, এই নাম্বারগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি প্যারাগ্রাফের পার্টের এই অংশগুলো আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এখন অলরেডি লেফট অ্যালাইনমেন্টে আছে, এটাকে যদি আপনি সেন্টারে নিতে চান, জাস্ট এটাকে ক্লিক করলে সেন্টারে চলে আসবে সব লেখা। আপনি রাইট অ্যালাইনমেন্টে এখানে ক্লিক করলে আপনার রাইটে অ্যালাইনমেন্ট হলো। এই তো রাইট অ্যালাইনমেন্টে যেহেতু আসছে, লেখাগুলো একটু বড় করি, বড় করলে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, তো এখানে দেখেন যে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে 1 2 3 4 5, সেগুলোকে তুলে দিতে চাইলে এখানে গিয়ে নান ক্লিক করেন, উঠে যাবে। তো এটাকে আমরা দেখছি এখন রাইট অ্যালাইনমেন্টে আছে। আরেকটি অ্যালাইনমেন্ট আছে, সেটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই, যেটাকে আমরা কন্ট্রোলে জে দিয়ে সরাসরি ইউজ করতে পারি, একটা ডকুমেন্টকে জাস্টিফাইডভাবে সাজাতে পারি। ওকে, আসুন যদি আপনার লেখা এরকম থাকে, এটাকে আমরা জাস্টিফাই করতে পারি। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, আপনি সিলেক্ট করার পর জাস্টিফাই ক্লিক করুন। জাস্টিফাই মানে হচ্ছে আপনার লেখার লেফট এবং রাইট অ্যালাইনমেন্ট একসাথে থাকবে, বাম পাশটাও সমান থাকবে এবং ডান পাশটাও সমান থাকবে। ওকে, দেন হচ্ছে লাইন স্পেসিং। এখানে দেখেন যে 3টে লাইন আছে, লাইনের মাঝখানের দূরত্বটা বেশি হয়ে গেছে। এখন আপনি যদি এই লাইনের দূরত্বটাকে বাড়াইতে চান বা কমাইতে চান, এক্ষেত্রে আপনি এখানে লাইন স্পেসিংয়ে গিয়ে কমানো বা বাড়াতে পারেন। যদি আপনি এখানে ক্লিক করেন কমবে, আর এখানে ক্লিক করলে বাড়বে। আপনি স্বাভাবিকভাবে 1.5 ওটা স্বাভাবিক, এটাকে আপনি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা দিতে পারেন। আপনি 1 দেন, এই তাহলে আপনি লাইন স্পেসিংটা আপনি কীভাবে কমালেন, এখানে লাইন স্পেসিংয়ে গিয়ে জাস্ট আপনি এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোর উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি লাইন স্পেসিংটা কমে যাবে। ওকে, দেন হচ্ছে এখানে যে আইকনটা আছে সেটা হচ্ছে ডিক্রিজ ইন ট্রেন্ড। এখানে ক্লিক করলে দেখেন এইভাবে বাম দিকে চলে আসছে, আপনি এটা ক্লিক করলে ডান দিকে যাবে। ইনক্রিজ
ইনট্যান্ট। তো এটাকে সিলেক্ট করার পর আপনি যদি আবার বাম দিকে নিতে চান এদিকে আসবেন। ওকে, তো এটা কিবোর্ডের ট্যাব যে বাটনটা আছে সেটা দিয়ে সরাসরি ক্লিক করলে ডান দিকে যাবে, আর যদি আপনি শিফট ট্যাব বাটনে প্রেস করেন তাহলে বাম দিকে আসবে। ওকে, দেন হচ্ছে সেটিংটা হচ্ছে আপনি আপনার বায়োডাটা তৈরি করতে চান। বায়োডাটা তৈরি করার ক্ষেত্রে আপনার এই শেডিং এই টুলটা ব্যবহার করা লাগতে পারে, যেমন আপনার পার্সোনাল ইনফরমেশন, এটা আপনি লিখছেন। এখন এই লেখাটাকে আপনি হাইলাইট করতে চান সম্পূর্ণ লাইন জুড়ে। এক্ষেত্রে আপনি, এটা হচ্ছে রঙের ডিব্বা, দেখে বোঝা যাচ্ছে এটা অনেকগুলো রং লাগবে এই লাইনের মধ্যে ইউজ করতে গেলে। আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিন আপনার পছন্দের কালার। পার্সোনাল ইনফরমেশন। ওকে, প্যারাগ্রাফের যে অংশ, সেই অংশের মধ্যে ইম্পর্ট্যান্ট আরও দুটি বিষয় আছে, দুটি টুলস আছে। সেই টুলসগুলোকে আমরা ব্যবহার করব। দেখেন এখানে একটা লিস্ট আছে, মাল্টি লেভেল লিস্ট। তো এই লিস্টটাকে কিভাবে আসলে ইউজ করতে হয়, যেমন অনেক ক্ষেত্রে একটি বড় প্রশ্ন থাকে, সেই প্রশ্নের আন্ডারে ছোট ছোট প্রশ্ন লিখতে হয়, অথবা মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও আপনি এই মাল্টি লেভেল লিস্টটাকে ইউজ করতে পারেন। সাপোজ প্রথমে আপনি এই প্রশ্নটা লিখেছেন, বড় একটি প্রশ্ন, লেখার পর আপনি সরাসরি এটাতে ক্লিক করবেন, এরকম হবে। দেন আপনি এন্টার দিয়ে নিচে যাবেন, যাওয়ার পর 2 আসবে, 2টাকে আপনি ব্যাকস্পেস দিয়ে কেটে দিবেন। দেন হচ্ছে আপনি আবার এখানে ক্লিক করুন, আসলো। এবার আপনি, যেহেতু কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো বাংলাদেশের রাজধানী নাম কি, ঢাকা 2, এগুলো অপশন আপনি হতে পারে। বি নাম্বার হচ্ছে রাজশাহী, তো এইভাবে আপনি 2টা অপশন দিলেন, 2টা অপশনের মধ্যে কোনটা এটা সিলেক্ট করতে পারবে অথবা টিক চিহ্ন দিতে পারবে। তো এভাবে আপনি মাল্টি লিস্টগুলো আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি যদি মনে করেন ঢাকার আন্ডারে কয়টি জেলা আছে, সেটাকে আপনি যদি এরকম প্রশ্ন করতে চান, এই ক্ষেত্রে আপনি মাল্টি লেভেল লিস্টে গিয়ে আবার ক্লিক করুন। দেখেন আপনি দিতে পারেন 20টি, 30টি, 25টি, আপনি এরকম অপশন দিতে পারেন। ওকে, তো এইভাবে এটাকে মাল্টি লেভেল লিস্ট বলা হয়। এটা আপনি আপনার প্রয়োজনীয় কাজে এগুলো ব্যবহার করতে পারেন। এই শর্ট টুলটাকে আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখেন কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো বিভিন্ন পরিমাণে আছে। এখানে দেখেন কয়েকটি সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর একটা প্রথমটা 934, তারপরে 545, তো এটা বিভিন্নভাবে আছে। তো এটাকে যদি আপনি সিরিয়ালি সাজাতে চান, যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এইভাবে সাজাবেন, তাহলে আপনি সিলেক্ট করার পর এই শর্ট টুলে গিয়ে আপনি অ্যাসেন্ডিংয়ে দিলে ছোট থেকে বড় অটোমেটিক্যালি সাজানো হবে। দেন হচ্ছে আপনি যদি এটাকে বড় থেকে ছোট সাজাতে চান, জাস্ট ডিসেন্ডিং, দেন ওকে, অটোমেটিক্যালি বড় থেকে ছোট সাজানো হয়ে যাবে। একইভাবে আপনি যদি নাম লেখেন, সাপোজ আবুল, বাবুল, কালাম, সালাম, জাকির, শাকিল, রোহানি, আলিফ, তো এই সবগুলো নাম উল্টাপাল্টা আছে। তো আপনি যদি মনে করেন এ দিয়ে যে নামগুলো আছে প্রথমে থাকবে, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, এইভাবে সিরিয়ালি অ্যাসেন্ডিং অর্ডারে আপনি নামগুলো লিখতে চান, তাহলে সিলেক্ট করার পরে জাস্ট এই শর্ট টুলে গিয়ে আপনি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করবেন, দেন ওকে দিবেন। অটোমেটিক্যালি এ দিয়ে 2টা নাম আছে, বি দিয়ে একটা, কে দিয়ে, তারপর আর এস দিয়ে 2টা, তারপরে এস দিয়ে 2টা, তারপরে হচ্ছে জেড দিয়ে একটা। তো এইভাবে অটোমেটিক্যালি দেখবেন লেখাটা শর্ট হয়ে সিরিয়ালি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্টাইল আছে, বিভিন্ন স্টাইলে। নর্মাল স্টাইল আমরা লিখলাম, এখানে যদি আপনি এই হিডিং স্টাইল নিতে চান, তাহলে আপনি হিডিং স্টাইলে দেখেন এখানে কালার, লেখা যেহেতু কালার করা আছে, তো অটোমেটিক্যালি লেখা কালার হয়ে যাচ্ছে। তো এখানে স্টাইলের যে বিষয়টা, এটা আমরা ইচ্ছে করলে এখানে যে আমরা দেখেছি ফন্টের কালার, ফন্টের সাইজ, স্টাইল, এভরিথিং, এই সব কিছু কাজ আমরা এখানে করতে পারি এইটার পরিবর্তে। এছাড়া এখন আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখেন, এখানে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এগুলো আছে। তো সিলেকশনের বিষয়টা হচ্ছে আপনি কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল এ দিয়ে। দেন হচ্ছে আপনি মাউস দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে কার্সরটাকে রেখে
আপনি যদি মাউসের বাম বাটনটাকে ক্লিক করে ডান দিকে নিয়ে যান তাহলে দেখবেন এভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে অংশটুকু সিলেক্ট করতে চাইলে জাস্ট এখানে মাউসটাকে ধরে নিচ দিক টান দিয়ে নিয়ে আসেন, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবার আসেন ফাইন্ড, আমরা খুঁজতে চাই এই যে ফাইলের মধ্যে যদি আমি খুঁজতে চাই বা আপনি খুঁজতে চান যে এখানে শাকিল নামে কোনো ব্যক্তি আছে কিনা অথবা জাকির নামে কোনো ব্যক্তি আছে কিনা, তাহলে আপনি ফাইন্ডে যাবেন, দূরবীক্ষণ যন্ত্রের মতো দেখা যাচ্ছে, সেই ফাইন্ডে গিয়ে আপনি তার নাম লিখবেন। সাপোজ ওকে, আপনি একটা এখানে নাম খুঁজছেন জাকির, সে জাকিরটা আছে কিনা, জাকির লেখার পর ফাইন্ড ইন মেন ডকুমেন্ট, দেখেন অটোমেটিক জাকির আছে, অলরেডি হাইলাইট করে দেখিয়ে দিয়েছে। এরকম যদি আপনার এই নাম যদি 20 জায়গায় থাকে তাহলে 20 জায়গায় অটোমেটিকলি সিলেক্ট করবে, এবং সেই নামের জায়গায় যদি আপনি অন্য কোনো নাম বসাতে চান, জাকিরের জায়গায় যদি জাকারিয়া লিখতে চান, জাকারিয়াটা রিপ্লেস হয়ে যাবে। সেই রিপ্লেসের সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে ফাইন্ডের পর সরাসরি আপনি সিলেক্টে রিপ্লেসে যাবেন। সাপোজ জাকির কয়েক জায়গায় আছে, আমরা লিখি জাকির, তাহলে যত জায়গায় আপনার জাকির আছে সবগুলো জাকিরকে চেঞ্জ করে জাকির নামটাকে পরিবর্তন করে লিখবেন আপনি জাকারিয়া। তাহলে কিভাবে হবে, আসলে জাকির কয়টা আছে আমরা জানি না, এই ক্ষেত্রে সরাসরি ফাইন্ডে যাব, জাকির লিখবো, লিখে ফাইন্ড ইন মেন ডকুমেন্ট, তারপরে হচ্ছে দেখেন অটোমেটিক্যালি জাকির নামগুলো সিলেক্ট হয়েছে। তো এই জাকিরের পরিবর্তে বা রিপ্লেস করে অন্য নাম দিতে চাই, সেটা হচ্ছে জাকারিয়া বা অন্য যে কোনো নাম আপনি দিতে পারেন। দেন আপনি রিপ্লেস অল ক্লিক করুন, অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে গেছে, দেখেন যত জায়গায় জাকির ছিল সেখানে জাকারিয়া পেয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট। দেন হচ্ছে গো টু পেজ, গো টু সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, ফুটনোট এটসেট্রা। তো আপনি যদি পেজে যেতে চান যে কত নম্বর পেজে যাবেন, এখন আপনি কত নম্বর পেজে আছেন, 1 নম্বর পেজে আছেন, আপনি যদি 2 নম্বর পেজে যেতে চান জাস্ট একটু লিখে আপনি গো টুতে ক্লিক করেন, 2 নম্বর পেজে চলে আসছেন। এখানে যদি আপনার 50 অথবা 100টা পেজ থাকে, এখান থেকে আপনি সরাসরি গো টু থেকে আপনি জাস্ট পেজ নাম্বার দিয়ে দিবেন, অটোমেটিক্যালি সেই পেজে আপনি চলে যাবেন। খুবই ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এটা আপনি ইচ্ছে করলে শর্টকাট এখানে তো আছে, এটা ছাড়াও আপনি শর্টকাটে আপনি এই বক্সটা আপনি নিয়ে আসতে পারেন। কন্ট্রোল F দিলে আপনি ফাইন্ডে চলে আসছেন, তারপরে হচ্ছে কন্ট্রোল G দিলে গো টুতে চলে যাবেন, সরাসরি গো টু। আপনি একটা ডকুমেন্ট পড়ছেন, পড়ার পরে হঠাৎ করে কেউ বলছে বা কেউ আপনাকে বললো যে আপনি সরাসরি এই ডকুমেন্টের বা এই ফাইলের 57 পৃষ্ঠায় যান, 57 নাম্বার পেজে যান। তো 57 নম্বর পেজে যেতে হলে জাস্ট সরাসরি কন্ট্রোল G দিবেন, তারপর এখানে 57 লিখে গো টু লিখবেন, অটোমেটিক্যালি আপনি 57 নম্বর পেজে চলে যাবেন। ওকে, এই হলো MS ওয়ার্ড ফাইলের হোম মেনুর কাজ। হোম মেনুর মধ্যে যে ফন্ট, প্যারাগ্রাফ, এডিটিং, এই বিষয়গুলো আপনারা শিখলেন। আশা করি উপকৃত হবেন, সমস্ত লেখাগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করে প্রেজেন্টেশন করতে পারবেন আপাতত এই কটা টুলস ইউজ করে। তো যাই হোক, এই টিউটোরিয়ালে যা শিখছেন বা যে যতটুকু জেনেছেন সেটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসের অনুশীলনের কোনো বিকল্প নেই। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি উপকৃত হবেন, তত বেশি এটা আপনার আয়ত্তে আসবে। আপনার এখানে কম্পিউটার মুখস্থ করার কিছু নেই, আপনার টুলস কথা বলবে, টুলসের উপর কার্সরটা রাখলেই সেটা দিয়ে কি কাজ হয় সেটা আপনাকে শিখিয়ে দেবে। এখানে আমি নেই, বাট এখানে টুলস আছে, কম্পিউটার আছে, আপনার কম্পিউটার আপনাকে শেখাবে। ওকে, তো সকলেই ভালো থাকবেন, কম্পিউটারকে ভয় পাবেন না, এবং আপনি কম্পিউটার ভালোভাবে শিখুন। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে সুন্দরভাবে সেটার ব্যবহার করুন, সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা ফেসবুকে শেয়ার করতে পারেন, এবং এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন রকমের মোটিভেশনাল, টেকনিক্যাল এবং এই প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরি হবে বা ভিডিও তৈরি হবে। তো আপনারা সাথে থাকুন, আশা করি সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।